মাদকের বিস্তার বন্ধের নামে জলসীমায় হামলা চালিয়ে হত্যা করা হয় ১৭ নাগরিককে। হুমকি দেওয়া হয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো হবে আকাশপথে হামলা। সেই লক্ষ্যে ক্যারিবীয় সাগরে মার্কিনিরা মোতায়েন করেছে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধবিমান। এ অবস্থায় কি করছে ভেনেজুয়েলা? প্রেসিডেন্ট মাদুরো কি পারবেন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে? নানা শঙ্কা যখন বড় হয়ে উঠছে, তখন জাতিকে আশ্বস্ত করেছেন মাদুরো। ২৯ সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। মাদুরো বলেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার জন্য পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র যদি সামরিক আক্রমণ চালায়, তাহলে দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হবে। এই সাক্ষাৎকারের একদিন আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, প্রেসিডেন্ট মাদুরো একটি ডিক্রি তৈরির কাজ করছেন। রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের মাতৃভূমিকে ক্ষতিগ্রস্ত করার দুঃসাহস দেখায়, তাহলে ওই ডিক্রি প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা প্রদান করবে। আল জাজিরার খবরে বলা হয়, এই ডিক্রির মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পুরো দেশে মোতায়েন করতে পারবেন সেনা। পাশাপাশি সরকারি পরিষেবা ও দেশের প্রধান অর্থনৈতিক খাত তেল শিল্পের উপর প্রতিষ্ঠা করতে পারবেন সামরিক নিয়ন্ত্রণ। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে ওই ডিক্রিতে সই করেননি মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, মাদক যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, সেই জন্যই চালানো হচ্ছে অভিযান। তবে জাতিসংঘ ও মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ঢোকা কোকেনের মূল উৎস ভেনেজুয়েলা নয়। সম্প্রতি ভেনেজুয়েলায় আন্তর্জাতিক জলসীমায় ৩টি ছোট নৌকায় বোমা হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তাদের দাবি, নৌকাগুলি পাচার হচ্ছিল মাদক। এই হামলায় ভেনেজুয়েলার অন্তত ১৭ নাগরিক নিহত হন। মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা অস্বীকার করে নৌকায় হামলার কড়া সমালোচনা করেন নিকোলাস মাদুরো। হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র অঘোষিত যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।